খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস খানা বর্ণনা করেন। তিনি বলেন, আমরা একদা রাসূলুল্লাহর দরবারে উপস্থিত ছিলাম। এমন সময় একজন আগন্তুক ব্যক্তি রাসূলুল্লাহর সামনে উপস্থিত হয়ে গেল। তার পরনে ছিল সাদা ধবধবে পাঞ্জাবি অর্থাৎ কর্তা, মাথার চুলগুলো ছিল একেবারে কালো কুচকুচে, তার মাঝে কোনো সফরের চিহ্ন দৃষ্ট হয় নাই। লোকটা এসে বিশ্ব নবীর সামনে বসলেন এবং হাঁটু দুটা রসুলের হাঁটুর সঙ্গে মিলালেন। আল্লাহর নবীর মুখের দিকে তাকাচ্ছেন। নবীজির মুখের দিকে তাকায়া আল্লাহর হাবিবকে বলে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরিনি আনিল ইসলাম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করেন। বিশ্ব নবী এই প্রশ্নটা শোনার পর সঙ্গে সঙ্গে বলা শুরু করলেন, ইসলাম হলো অতকিমুস সালাতা, তুমি নামাজ কায়েম করবে। এক নাম্বার হলো ইসলাম মানে হলো নামাজ কায়েম করবে। ওয়াতুতিজ যাকাতা, যাকাত তুমি প্রদান করবে। ওয়াতাসুমু রমাদান, রমজান মাসের রোজা পাইলেই পরে তুমি রোজা রাখবে। ওয়াতাহাজ্জুল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, পথ খরচে সমর্থবান হলে তুমি হজ করে ফেলবে। আর সর্বশেষ হলো তুমি ওই কথার উপরে সাক্ষ্য প্রদান করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, তুমি এটা স্বীকার করবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং রাসূল। এটা হলো ইসলাম। প্রথম প্রশ্ন হলো ইসলামটা কি? নবীজি বললেন ইসলাম মানে হলো নামাজ। ইসলাম মানে কি? সবাইকে বলা লাগবে, ইসলাম মানে কি? নামাজ। দুই নাম্বার বলা হলো ওয়াতুতিজ যাকাতা, ইসলাম মানে হলো যাকাত। দুই নাম্বার হলো ইসলাম মানে কি? কথা বলেন না কেন? সবাইকে বলা লাগবে, এটা আওয়াজ দিয়ে বলতে হবে। প্রথমটা হলো নামাজ, দ্বিতীয়টা হলো যাকাত। ওয়াতাসুমু রমাদান, তিন নাম্বার ইসলাম হলো রমজান মাসে রোজা রাখা। চার নাম্বার হলো ওয়াতাহাজ্জুল বাইতি ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, পথ খরচে সমর্থবান হলে তুমি হজ করবা। তার মানে চার নাম্বার হলো হজ করাটাও হচ্ছে ইসলাম। পাঁচ নাম্বারটা হলো কালেমা, তার মানে প্রথম ধরবেন আপনি কালেমা, তারপরে নামাজ, তারপরে যাকাত, তারপরে রোজা, এরপরে হলো হজ। ইসলাম মানেই হলো পাঁচটা, তার মানে এই পাঁচটি হচ্ছে ইসলামের স্তম্ভ। ইসলামের স্তম্ভ কয়টি? কথা কি শোনা যায়? কয়টি? ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। প্রথম হচ্ছে কালেমা, দ্বিতীয় হচ্ছে নামাজ, তারপরে কি? যাকাত, তারপর রোজা, তারপর হজ। এই পাঁচটি হচ্ছে ইসলামের স্তম্ভ, মূল জিনিস। এই পাঁচটির কোনো একটি যদি বাতিল হয়ে যায়, আপনি ইসলামের ঘরের একটা যেন খুঁটি আপনার ভেঙ্গে গেল। আপনার এই পাঁচটি জিনিসের দুইটি যদি না থাকে, তাহলে ইসলামের দুইটি জিনিস আপনার মাঝে নাই।
তিন নাম্বার জিনিসটাও যদি না থাকে, তাহলে আপনার তৃতীয় ইসলামের খুঁটি তৃতীয়টা নাই। চতুর্থটা যদি না থাকে, তাহলে চতুর্থ স্তম্ভের খুঁটি আপনার ইসলামের নাই। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, নবীজিকে প্রশ্ন করা হয়েছে ইসলাম মানে কি? নবীজি বলেছে পাঁচটি। কয়টি? জোরে বলা লাগবে, কয়টি? সম্মানিত ভাইয়েরা, আমি কিন্তু কষ্ট করে কথা বলতেছি, উত্তরগুলো সঠিকভাবে দেওয়া লাগবে। প্রচুর কষ্ট হইতেছে, তারপরেও বলবো, কিন্তু আপনাদের সাড়া দিতে হবে। আপনাদের প্রথমটা হলো, আপনাদের এই ইসলাম মানে হলো পাঁচটি বলা হয়েছে। দ্বিতীয়ত, আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, হুজুর এবার আপনি বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরিনি আনিল ইহসান। হে রাসূল, এবার আপনি ইহসান সম্পর্কে আমাকে অবহিত করেন। বিশ্বনবী বলেন, ইহসান হলো এই যে তুমি এমন ভাবে নামাজ আদায় করবা যে নামাজে তুমি তোমার আল্লাহকে দেখতে পাও। কাকে দেখতে পাও? আল্লাহকে। দ্বিতীয়ত, আল্লাহকে যদি দেখতে না পাও, তাহলে অন্তত এই কথাটা মনে রাখবি, তিনি এবার তোমাকে দেখতে পান। বিশ্বনবী এই কথাটার উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে ওই লোক হুজুরের মুখের দিকে তাকায়া বলে দিল, ক্বালা সাদাকতা। সবাইকে আরো জোরে বলা লাগবে, আল্লাহু আকবার। আল্লাহর নবীকে লোকটা বলল, ক্বালা সাদাকতা, হে রাসূল আপনি সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ। তার মানে যেই লোক নবীজিকে প্রশ্ন করে, সেই লোক আবার প্রশ্নের উত্তর সত্যায়ন করে, মানে উত্তর সঠিক হয়েছে কি হয় নাই সেটা আবার সত্যায়ন করতে পারে। তার মানে বোঝা গেল এই লোকটা সাধারণ কোনো লোক নয়, এক অসাধারণ মানুষ। কথা বলছে না কেন? এ ভাই, মাইক চলে না দিকে আপনারা কথা বলবেন না, কথা কন না কেন? সম্মানিত ভাইজানেরা, মহান আল্লাহ পাক বলেছেন, হে রাসূল আপনি এই ইসলাম সম্পর্কে অবহিত করে দেন। তিন নম্বরে লোকটা এবার হুজুরের মুখের দিকে তাকায়া আবার আর একটা প্রশ্ন করে দিয়েছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরিনি আনিস সাআতিহি। হে রাসূল এবার আপনি বলেন তো, আনিস সাআতিহি, কিয়ামত কোন দিন হবে? বিশ্বনবী বলেন, কিয়ামত কোন দিন হবে জিজ্ঞাসিত ব্যক্তি ব্যতীত তা আমার জানা নাই। রাসূলুল্লাহ যখন এই কথাটা বলে দিলেন, কিয়ামত কোন দিন হবে, কখন হবে, কোন সময় হবে তা আমি জানি না, তখন সাহাবা একরাম আশেপাশে সবাই সবার কানে কানে বলা বলি শুরু হয়ে গেল, কি ব্যাপার, এই লোকটা কেরে যে লোক নবীজিকে প্রশ্ন করে আবার প্রশ্নের উত্তর সঠিক হচ্ছে কি হচ্ছে না সেটাও আবার যাচাই করার মতো ক্ষমতা রাখে। কি রাখে? যেই লোক প্রশ্ন করে সেই লোক আবার উত্তরের সত্যায়ন সঠিক হয়েছে কি হয় নাই সেটা আবার পরিষ্কার করার জন্য নিজে আবার সাক্ষ্য দেয়। তার মানে এই মানুষটা কোনো সাধারণ মানুষ না, এই মানুষ হচ্ছে এক অসাধারণ মানুষ। কথা বলে না কেন? এই মানুষটা কি সাধারণ মানুষ হতে পারে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী তাকিয়ে আছেন। আবার লোকটি বললেন, হে রাসূল তাহলে কিয়ামত যে হয়ে যাবে তার কি কোনো আলামত নাই? বিশ্ব নবী বলেন, হ্যাঁ আলামত আছে। বললেন আলামত গুলো, তার মধ্যে অন্যতম আলামত হলো দাসীর পেটে মালিকের জন্ম নিবে। কি হবে? দাসীর পেটে মালিকের জন্ম হবে। তার মানে হলো এই, আপনার বাড়িতে যে দাসী আছে
আপনার এলাকায় যে মেয়েটা আপনার বাসায় বাসায় কাজ করে খায়, কামলা দিয়ে খায়, ওই মেয়েটার পেটের ভিতর থেকে একটি সন্তান আসবে। ওই সন্তান আসার পরে তোমাদের মতো মানুষগুলোর ওই ছেলে সন্তানটা নেতৃত্ব দিবে। তার মানে বোঝা গেল অসহায়, খোদা, দরিদ্র, সুবিধা বঞ্চিত মানুষ যাকে আপনারা হিসাব করেন না, সেই মানুষ এসে তোমাদের নেতা হয়ে যাবে। এটা হচ্ছে কিয়ামত হয়ে যাওয়ার লক্ষণ। আজ হুজুররা বক্তব্য দেয়, কোরআন হাদিস বোঝায়, সাধারণ জেনারেল শিক্ষিত এদেশের এমপি মন্ত্রীরা এসে হুজুরদের উপরে ফতুয়া মারে। কথা বোঝেন না? তার মানে এগুলো হচ্ছে কিয়ামত হয়ে যাওয়ার লক্ষণ। কথা বলে না কেন? এগুলো হচ্ছে কিয়ামত হয়ে যাওয়ার লক্ষণ। আলেমরা দলিল দেয়, তাফসীর করে, আলোচনা বোঝায়, আর সাধারণ এমপি মন্ত্রীরা এসে কোরআনের আয়াত দিয়া উল্টা পাল্টা ভুলভাল বক্তব্য দিয়া মানুষকে বিভ্রান্ত করে দেয়। নবীজি বলেন, সমাজে যখন এদের কোনো অবস্থান থাকবে না, এমন একটা সময় আসবে রে, এমন একটা সময় চলে আসবে যে সময়ে মূর্খরা রাজত্ব করবে আর শিক্ষিতদেরকে বসানো হবে মূর্খের জায়গায়। আজ বাংলাদেশের মানুষ ফেসবুকের ভিতরে তুমুল ভাবে লড়াই করতেছে। আজহারি কেন বলল এক সোড় চলে গেল, আর এক সোড়ের দল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই কথা বলার কারণে পুরো দেশে হইচই শুরু হয়ে গেছে। আপনি লক্ষ্য করেছেন? এ হাদিস খানার মধ্যে বাংলাদেশের পুরোপুরি প্রেক্ষাপট মিলে যাবে যখন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, নবীজি যখন বললেন কিয়ামত যে হবে, তার প্রধান লক্ষণটা কি জানেন আপনি? তার প্রধান লক্ষণটা হলো এই, সেটি হলো এই। কি ব্যাপার, আপনারা উঠাউঠি কেন লাগাইছেন? চলে যাচ্ছেন নাকি মোহতারামেরা? আচ্ছা ঠিক আছে। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি বলেছেন কিয়ামত হয়ে যাওয়ার প্রধান লক্ষ্য হচ্ছে অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার আসনগুলো দখল করবে। কথা বলে না কেন? আর যোগ্য ব্যক্তিদেরকে লাঞ্ছিত, অবহেলিত করা হবে। আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করেন আপনি, আল্লাহর নবী যখন এই ব্যক্তির কথা শোনার পর উত্তর দিয়ে দিলেন, বিশ্ব নবী বসানো আছেন, থাকার পরে এই লোকটার কথা পক্ষদন করে দেওয়া, আলাপ আলোচনা, প্রশ্ন উত্তর করে দেওয়ার পর তিনি নবীজির মাঝখান থেকে উঠে এবার চলে যাবেন। ঠিক ওই সময় হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান কাঁধে আমার নবী হাতটা দিয়া বললেন, ওমর রে, তুমি কি জানো এই লোকটা কে ছিল? আরে ওমর, তুমি কি জানো এই লোকটা কে? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলে ভালো জানে, আমি তা বলতে পারবো না। নবীজি বললেন, ইনি হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি আমার কাছে ওহী নিয়ে আসতো। ইনি এক সময় দাহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে এসেছিল। আজ তিনি ভিন্ন রূপ অর্থাৎ আর এক মানুষের রূপ নিয়ে আমার সামনে এসে বসেছেন। ইনি অন্য ভিন্ন আর কেউ নন, ইনি হচ্ছেন হযরতে জিবরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। আল্লাহর নবীর সামনে যিনি প্রশ্ন করার জন্য এসেছেন, নবীজিকে প্রশ্ন করলেন। এই লোক কোনো সাধারণ লোক নয়, ইনি এই পৃথিবীর কোনো মানুষ না, তিনি হচ্ছেন জিবরাইল আমিন। উনি নবীজির কাছে কেন আসলেন আপনি জানেন? তার একমাত্র কারণ হলো নবীজি যেখানে বসা ছিলেন, সাহাবায়ে একরাম চতুর্দিক থেকে একসঙ্গে কয়েকজন মিলে প্রশ্ন করে ফেলল। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা,
আপনারা যদি একসঙ্গে 10টা মানুষ আমাকে প্রশ্ন করেন, তাহলে কি আমি সবার প্রশ্নের উত্তর একসঙ্গে দিতে পারবো? দেওয়া কি সম্ভব হবে? পারবো না। নবীজিকে একসঙ্গে কয়েকজন মিলে প্রশ্ন করে দিয়েছে। নবীজি ঠিক ওই সময় মনটা তার মলিন হয়ে গেল, মুখটা তার মলিন হয়ে গেল। কেউ যেটা বুঝতে পারে না, বুঝতে পারেটাকে, কথা বলে না কেন? কেউ যেটা দেখে না, দেখেটাকে। কেউ যেটা শোনে না, শোনে নাটাকে। তিনি সব কিছু জানেন, তিনি বুঝতে পারছেন। একসঙ্গে আমার নবীকে প্রশ্ন করে এরা মলিন করে দিয়েছে। নবীজি এদের প্রশ্নে বিরক্ত বোধ করেছেন। এরা কেউ বোঝার মতো ক্ষমতা রাখে না, এদের সে জ্ঞানটা এখনো হয় নাই যে নবীজির মুখটা মলিন হয়ে গেল কেন। এরা বুঝতে পারে নাই। কিন্তু মহান আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিয়া জিবরাইলকে সেই আয়াত হাতে তুলে দিয়া বললেন, যাও আমার নবীজির কাছে গিয়া বলো না তারফাউ ওয়াসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। যাও গিয়া ওদের বলো, নবীজির কথার আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে উঁচু করা যাবে না। আল্লাহু আকবার। নবীজির কথার উপরে তোমাদের কথা বাড়া যাবে না। যাও গিয়া বলো। নবীজির কাছে জিবরাইল আমিন এসে বললেন, হুজুর আপনার কথার আওয়াজের উপরে আওয়াজ বাড়ানো যাবে না। যখনই নবীজি এই কথাটি বলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন যে নবীজিকে আর প্রশ্ন করা যাবে না, প্রশ্নের উত্তর নেওয়া মনে হয় জুড়ে যাবে না। সব স্তব্ধ হয়ে গেছে, সব স্তব্ধ হয়ে গেছে। আল্লাহর নবী কিভাবে তার প্রশ্ন করবে, কিভাবে কথোপকথন করবে, কিভাবে কথাবার্তার ভাব আদান প্রদান করবে, সেটা সাহাবায়ে কেরাম বলতে ভয় পাচ্ছে।